মানুষের ভালোবাসার জন্যই এত দূর আসা, যেটা সত্যি কথা। মানুষের ভালোবাসা আসলে বলে প্রকাশ করা যাবে না। হান্নান ভাই সম্পর্কে যতটুকু বলবো আসলে কম হয়ে যাবে। কোচ হিসাবে আমি তাকে 100-এ 100 দিব। ক্যারিয়ার কমাল ট্যাপ টেনিস ক্রিকেটার হিসেবে বেশি পরিচয়, যদিও এখন আর ট্যাপ টেনিস ক্রিকেটার শুধু বলা যাবে না। সবশেষ ডিপিএল খেলেছেন, সেঞ্চুরি করেছেন। এখন আসলে মানুষ আপনাকে কীভাবে দেখছে? আসলে মানুষের ভালোবাসার জন্যই এত দূর আসা, যেটা সত্যি কথা। আসলে আমি আমার যেই ডিপিএল যে ইনিংসটা বা আমার জন্য যে আমার আবাহনী টিমটা যে জয় পেয়েছে, এটার জন্য আসলে আমি আসলেই আনন্দিত। এবং মানুষের ভালোবাসা আসলে বলে প্রকাশ করা যাবে না। মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক এবং যার সাথে দেখা হচ্ছে সে মৌখিকভাবে হোক, যেভাবে আমাকে ভালোবাসাটা দিয়েছে, এটার জন্য আমি আসলে আজীবন কৃতজ্ঞ থাকবো সবার কাছে। কোচ হান্নান সরকার, তার অধীনে খেলেছেন, তার কোচিংটা কেমন লেগেছে? এবং তিনি, যেহেতু আপনি একটা ভিন্ন ঘরানা থেকে এসেছেন, তিনি আপনার ব্যাটিং কী বলবেন? আসলে হান্নান ভাই সম্পর্কে যতটুকু বলবো আসলে কম হয়ে যাবে, যেটা জেনুইন কথা। কোচ হিসাবে আমি তাকে 100-এ 100 দিব। এবং একটা কথা বলবো, ইজ এ ভেরি কুল কাস্টমার এবং সে খুব ভালো রিড করতে পারে কার কোন জিনিসটা দরকার। এইটা আসলে একটা কোচের অনেক বড় গুণ, এটা সবার মধ্যে থাকে না। আমি অবশ্যই তার শুভকামনা জানাই। তার কোচিং ক্যারিয়ারে সে অবশ্যই অনেক ভালো করবে, এটা জানান অলরেডি দিয়ে দিয়েছে। এবং আমার ব্যাটিং টেকনিক নিয়ে সে আমাকে একটা কথাই বলছে, তুমি ন্যাচারাল ওয়েতে থাকো। অনেকে ন্যাচারাল ওয়েতে খেলতে পারে না, বাট তোমার কাছে এটা তোমার বড় স্ট্রেংথ। বাট অবশ্যই কিছু শটে আমার স্কিল ডেভেলপ করতে হবে, এটা নিয়ে আমি কাজ করব। হয়তো হান্নান ভাইয়ের সাথে খুব শীঘ্রই আমি কথা বলবো, এটা নিয়ে কাজ শুরু করে দিব। বাট তার পার্সোনালিটি এবং সে মানুষ হিসাবে এবং তার কোচিং যে টেকনিক আছে, এগুলো সম্বন্ধে আমি তাকে 100-এ 100 দিব। ক্রিকেট নিয়ে আপনার, ট্যাপ টেনিস ক্রিকেট না, আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে আপনার পরিকল্পনা কীভাবে আগাতে চান? না, আমি তো আসলে ডিপিএলটা 5 বছর খেলে ফেলছি। লাস্ট 3 বছর কিন্তু আমি হয়তো অত আহামরি পারফর্ম করিনি। বাট আমার কিন্তু আপনার ক্রিকেট বোর্ডের যে লিস্ট ক্যাটাগরিতে আপনি ঘাটলে হয়তো দেখবেন আমার পারফরমেন্সটা এভারেজ ছিল। এবং পাশাপাশি আমি উইকেট কিপিংও করি। আমাকে নিয়ে যদি ওরকম পরিকল্পনা করে ক্রিকেট বোর্ড, আমি আসলে পরিশ্রম করতে আমার কোনো সমস্যা নেই, অনেক পরিশ্রম করব। হয়তো টেপ টেনিস ক্রিকেটটা আমি ন্যাশনাল লিগে গ্যাপের কারণে আমাকে রাখা হয় নাই বা কখনো খেলানো হয় না, এই জন্য আমার টেপ টেনিস ক্রিকেট প্লেয়ার হয়ে ওঠা। বাট আমি এটাকেও অনেক ভালোবাসি, আমার এই সাইডটাও অনেক ভালোবাসি। বাট ক্রিকেট বলের পরিকল্পনা নিয়ে আমি বলবো, আমার সামনে বিপিএল নিয়ে পরিকল্পনা আছে, আমি ওরকমভাবে রেডি হব। যদি কেউ আমাকে বিপিএলে পিক করে, আমি নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। টেপ টেনিস ক্রিকেটে এখন সিজনে কতটা ম্যাচ খেলেন? আসলে এটার আসলে হিসাব করাটা টাফ। এমন দিন থাকে যে 6টা-7টা ম্যাচও থাকে। বাট আমি বলবো টেপ টেনিসের সিজনটা আপনার কুরবানি ঈদের পর থেকে নিয়ে রমজানের আগ পর্যন্ত আমরা ধরি। তো এই মাস এদিকে আপনার হবে 9 মাস বা 8 মাস সামথিং এরকমে। তো আপনি যদি এক মাসে যদি আপনার 25টা গেম থাকে, আপনি হিসাব করে দেখতে পারেন, বা 20টা গেমই আপনি ধরেন, হিসাব করে দেখেন আপনি কতগুলো গেম থাকে। ওরকমভাবে আসলে কাউন্ট করা নেই, বাট অনেক গেম, 100-র উপরে। ফি কত বা বলা যাবে কিন্তু? এই বিষয়টা হলো এক এক জায়গায় এক এক রকম ফি। যে টুর্নামেন্টগুলো বড়, এগুলোতে আপনার 30+ এটা হয়। আবার এমনও খেলা আছে 15-20 হাজার টাকার খেলাও আছে। আবার এমনও টুর্নামেন্ট আছে এলাকার টুর্নামেন্ট, সেগুলোতে আসলে টাকার হিসাব করলে হবে না। নিজেদের ভাই ব্রাদার থাকে, পরিচিত জন থাকে, তখন ফ্রি থাকলে তখন সেগুলোও খেলা হয় আর কি। এই মুহূর্তে টেপ টেনিস ক্রিকেটের সবচেয়ে দামি খেলোয়াড়কে, যাকে নেওয়ার জন্য সবচেয়ে বেশি টাকা দেওয়া হয়? এই মুহূর্তে আসলে এই জিনিসটা বলতে গেলে আসলে অনেকে আসলে সবাই তো আসলে আমার কথার উপরে অনেক চিন্তা ভাবনা করে থাকে যে কি বলবো আমি। আসলে ওরকমভাবে দামি চিন্তা করলে টেপ টেনিসের বিষয়টা আমি আপনাকে বলি। টেপ টেনিসের বিষয়টা হলো, যেমন আমাদের শুক্কুর আছে, সে কিছু জায়গায় অনেক ফেমাস। বাবলু আছে, সে কিছু জায়গায় অনেক ফেমাস। আমি আছি, আমার কিছু জায়গায় আমি ফেমাস। টেপ টেনিসের বিষয়টা এরকম, যেহেতু ক্রিকেট বোর্ড নাই, টেপ টেনিসের কোনো সংগঠন নাই, পার্মানেন্ট কোনো আপনার আমাদের গার্জিয়ান নাই, সেহেতু এটা ডিক্লারেশন করা খুব টাফ। বাট আমি এই দিক থেকে বলবো, এখন পর্যন্ত শুক্কুর আলী খুব এগিয়ে আছে আমার কাছে মনে হয়। যদি বিবেচনার খাতিরে আপনি বলেন, তাকে আগায় রাখতেই হবে। জ্যাকারিফ আছে, হ্যাঁ, জাহিদ সৈকত আছে, গুলডি আছে, আমি, আপনার বাবলু, আরও কিছু প্লেয়ার আছে, মাগুরা রিমন আছে, এবং তাদেরকে আপনার আগায় রাখতে হবে। এমকেএসের ফ্যাক্টরি ভিজিট করলেন, এর আগে কখনো আসেননি, এখানে ফ্যাক্টরি দেখলেন, ব্যাট তৈরির প্রসেস দেখলেন, ব্যাট দেখলেন, কি মনে হলো? না, অসাধারণ। আসলে আমাদের দেশের মধ্যে এরকম ব্যাটের ফ্যাক্টরি, এটা এত বড় পরিসরে, এটা সাধুবাদ দিতে হয়। আমাদের দেশীয় পণ্য এটা, এখান থেকে কোনো কিছু ভালো কিছু হলে আমরাই উপকৃত হব। এবং টেপ টেনিসের সেক্টরটা যেহেতু দেখতে আসছি, আমি বলবো যে খুব অসাধারণ ব্যাট হচ্ছে এখানে। এবং সামনের শিপমেন্টগুলোতে আসলে বলার কোনো বিষয় নেই, এটা মার্কেটে গেলেই সবাই দেখব। হয়তো
আমাদের শাহরিয়ার কমল এডিশনে কিছু ব্যাট বেরোচ্ছে, এগুলো যারা পাবে তারাই দেখবে ব্যাটের ক্যাটাগরি কেমন। তো এই জিনিস নিয়ে ওভারঅল নিয়ে বলবো যে খুব ভালো লাগলো ফ্যাক্টরিটা প্রথমবার এসে, এবং ব্যাটগুলো দেখেও খুব ভালো লাগলো।